Assalamu alaikum. Welcome to the online class of Sheikh Abdullah Mullah School and College. Today I am going to present you a class for the students of class 8 and I am Muhammad Shohan Sharkar, assistant teacher of your school, as you know. So the students of class 8, get ready. Today I will give you a lesson from your English for Today book and Unit 5 Bangabandhu and Bangladesh. Bangabandhu and Bangladesh, these are the similar words, we know that. আমরা জানি যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই শব্দ, একই প্রতিশব্দ একটা আরেকটার, এবং এই সম্পর্কে আমরা আজকে পড়ব। আজকের লেসন হচ্ছে ইউনিট 4 দ্য আনফিনিশড মেমোরি। আনফিনিশড মেমোরি মানে কি? অসমাপ্ত আত্মজীবনী। ওনার যে বইটা, এটার অসমাপ্ত আত্মজীবনী, উনি যে বইটা, ওনার যে আত্মজীবনী লেখার চেষ্টা করেছিলেন, অটোবায়োগ্রাফি, সেটার যেটা উনি শেষ করে যেতে পারেন নাই, সেই বইটার নাম দেওয়া হয়েছিল অসমাপ্ত আত্মজীবনী, যেটার ইংলিশ ভার্সন হচ্ছে দ্য আনফিনিশড মেমোরি, প্রসেড বাই শেখ মুজিবুর রহমান। ওই শেখ মুজিবুর রহমান ইনি এটা লিখেছেন এবং এটা পরবর্তীতে শেখ হাসিনা এটা পাবলিশের ব্যবস্থা করেছেন। এখান থেকে আমরা আজকে ওনার মেমোরি, ওনার যেই স্মৃতিচারণ, সেগুলো সম্পর্কে দেখব। দেখো তো কি শুরু করার, আমরা বইয়ের টেক্সটে চলে যাই। টেক্সটে কি আছে? ইউ অল নো শেখ মুজিবুর রহমান অ্যাজ আ পলিটিশিয়ান। তোমরা সবাই শেখ মুজিবুর রহমানকে একজন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ হিসেবে জানো। হু হ্যাজ মেনি ফেদার্স ইন হিজ ক্রাউন। ক্রাউন বলতে ওনার মুকুট, ফেদার ইন হিজ ক্রাউন মানে মুকুটের উপরে যেই পালকগুলো আছে, এটা দ্বারা যেটা বোঝানো হয়েছে ফেদার ইন হিজ ক্রাউন, তার মানে হচ্ছে তার একই মানে বৈশিষ্ট্যে অনেকগুলো গুণ রয়েছে, বা একজন ব্যক্তির মধ্যে অনেক গুণের সমন্বয় রয়েছে। হু হ্যাজ মেনি ফেদার্স, যার অনেকগুলো পালক বা গুণ রয়েছে, ইন হিজ ক্রাউন, তার বৈশিষ্ট্যের মধ্যে। He is the leader of our struggle for independence. He is the leader. তিনি হচ্ছেন নেতা বা লিডার ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। আমাদের স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের উনি ছিলেন নেতা। হি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স, তিনি ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণা করেছিলেন অন 26 মার্চ 1971। 1971 সালের 26শে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। হি ইজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের ফাউন্ডার বা স্থপতি। হি ইজ আওয়ার ফাদার অফ দ্য নেশন, উনি হচ্ছেন আমাদের জাতির পিতা। হি ইজ দ্য লিডার অফ অপ্রেসড পিপল। অপ্রেসড মানে হচ্ছে অত্যাচারিত বা যারা শোষিত হয়েছে, উনি শোষিত পিপল বা জনগণের লিডার বা নেতা ছিলেন। He was and still is so popular, so dear and so own to everyone that people passionately call him Bangabandhu, meaning the friend of Bengal or Bangla. He was, তিনি ছিলেন, and still is so popular, এবং বর্তমানেও তিনি সমানভাবেই জনপ্রিয় আছেন। so dear, অনেক বেশি আন্তরিক আছেন, and so own to everyone, এবং প্রত্যেকের কাছে উনি খুবই নিজের, খুব আপনজন। এই কারণে কি হয়েছে? দ্যাট, যে দ্য পিপল প্যাশনেটলি কল হিম, লোকজন মনে প্রাণে মানে মন থেকে তাকে ডাকে। কি ডাকে? বঙ্গবন্ধু। মিনিং দ্য ফ্রেন্ড অফ বেঙ্গল অর বাংলা, যার অর্থ হচ্ছে বাংলা বা বাঙালির উনি হচ্ছেন বন্ধু, বঙ্গবন্ধু। বাট ডু ইউ নো, কিন্তু তুমি কি জানো বঙ্গবন্ধু অ্যাজ আ রাইটার? এখানে আশ্চর্যবোধক চিহ্ন। ডু ইউ নো বঙ্গবন্ধু অ্যাজ আ রাইটার? তুমি কি বঙ্গবন্ধুকে রাইটার বা লেখক হিসাবে জানো? ইয়াস, হ্যাঁ। উই হ্যাভ গট সাম precious memories of Bangabandhu written by himself. We have some precious মানে মূল্যবান memories, স্মৃতি রয়েছে, তার কিছু স্মৃতি রয়েছে of বঙ্গবন্ধু written by himself, তার নিজের লেখা কিছু স্মৃতি আমাদের কাছে রয়েছে। He wrote that in Bangla which is available as অসমাপ্ত আত্মজীবনী। তিনি এটা বাংলায় লিখেছেন, যেটার নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। written in style
অফ অটোবায়োগ্রাফি লেখার যে স্টাইল সেটাতে কি পাওয়া গেছে, বঙ্গবন্ধু আনফোল্ড সাম আননোন অ্যাসপেক্ট অফ হিজ লাইফ, তার জীবনের অজানা কিছু দিকের অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক, আননোন অ্যাসপেক্ট মানে এমন কিছু দিক যেটা মানুষের কাছে জানা ছিল না। তো এই জিনিসটাকে উনি আনফোল্ড করেছেন, মানে ফোল্ড মানে ভাঁজ করা, আর আনফোল্ড মানে হচ্ছে ভাঁজ খোলা বা উন্মোচন করা। তিনি উদ্ঘাটন করেছেন ওনার পার্সোনাল লাইফ, পলিটিক্যাল লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ ইন হিজ বুক, তার বইয়ে। হি ন্যারেট মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা করা। হি ন্যারেটেড ক্লিয়ারলি শোজ why he has been Bangabandhu and why he is the best Bengali of a thousand years. He narrated clearly shows, তার যে ন্যারেশন বা বর্ণনা এটা ক্লিয়ারলি সম্পূর্ণ পরিষ্কারভাবে কি হয়েছে, shows দেখিয়েছে why কেন, he has been বঙ্গবন্ধু, কেন তিনি বঙ্গবন্ধু হয়েছেন এটা তার বর্ণনা থেকে আমরা পাই। and why he is the best Bengali in 1000 years, কেন এই 1000 বছরের মানে শতাব্দী 100 বছরের বা 1000 বছরের মধ্যে উনি কেন শ্রেষ্ঠ বাঙালি হয়েছেন, এই জিনিসটা তার লেখার মধ্যে পাওয়া যায়। The following text is an excerpt taken from the unfinished memory. এখন আমরা নিচে একটা গল্পের একটা অংশ নিব, একটা অংশ পড়ব যে অংশটা তার আনফিনিশড মেমোরি বা অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বুক, যেটা ওই যে অসমাপ্ত আত্মজীবনী ওই বইয়েরই ইংলিশ রূপ। পিপল, এখান থেকে তার লেখাটা শুরু হয়েছে। দেখো, পিপল in the village that I visited would not only offer my refreshment, they would also offer me money, and that I should money would be offended if I refuse to take it. দেখো ওনার আনফিনিশড মেমোরিতে উনি কি বলতেছে, পিপল people in the village that I visited, আমি যেই গ্রামে ভিজিট বা ভ্রমণ করতে গিয়েছিলাম সেই গ্রামে কি হয়েছে, would not only offer me refreshment, শুধুমাত্র ওই গ্রামে আমাকে শুধু নাস্তা দিয়েছে শুধু তাই না, কি করেছে, they would also offer me money, তারা আমাকে টাকাও দিয়েছে, তারা আমাকে নাস্তাও দিয়েছে, টাকাও দিয়েছে, তারা আমাকে এইভাবে সমদর করেছে। and would be offended, এবং খুবই বিক্ষুব্ধ হতো, if I refused to take it, যদি আমি তাদের ওই টাকাটা নিতে অস্বীকার করতাম বা অস্বীকৃতি জানাতাম তাহলে তারা এটার জন্য খুবই রাগান্বিত হতো। they insisted, তারা জোর করত, that আমাকে এইভাবে যে I should utilize the money ফর মাই ক্যাম্পেইন, আমি যে প্রচারণা চালাচ্ছি সরকার বিরোধী এবং জনমানুষের পক্ষে যে প্রচারণাটা চালাচ্ছি সেই প্রচারণার পক্ষে প্রচারণার জন্য আমি যেন টাকাগুলো খরচ করি, এই জন্য তারা আমাকে প্রচুর পরিমাণ টাকা দিতে চেয়েছিল, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দিতে চেয়েছিল। উনি দেখো একজন ব্যক্তির, এখন একজন ভদ্র মহিলার স্মৃতিচারণ করবে, খুবই বৃদ্ধ বয়স্ক একজন মহিলা এবং অত্যন্ত দরিদ্র একজন মহিলার স্মৃতিচারণ করবে। দেখো, I remember, আমি মনে করতে পারি, once, একদা, how a very poor old woman, একজন খুবই গরিব দরিদ্র একজন মহিলা মানে দরিদ্র বৃদ্ধ মহিলা, had waited for a few hours by her hut, তিনি তার হাট বা কুঁড়ে ঘরে বেশ কিছু সময়, কয়েক ঘন্টা সময় ধরে অপেক্ষা করছিলেন, বিকজ কারণ হচ্ছে she had been told, কারণ তাকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, I would be crossing by, আমি তার হাটের সাইড দিয়ে ক্রস করব বা পাশ দিয়ে যাব। এই কথা শুনেই দরিদ্র বৃদ্ধ মহিলা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল। when she finally met me, যখন তিনি সর্বশেষ আমার সাথে সাক্ষাৎ করলেন, কি করলেন, she hold my hand, তিনি আমার হাত ধরলেন, and said, বললেন, please come inside my hut, দয়া করে আমার হাটে আসুন, আমার কুঁড়ে ঘরে আসুন, বিকজ কারণ I would like you to sit inside it as for a while, I would like you, আমি চাই আপনি
আসেন, এসে কি করবেন? টু সিট, বসবেন। ইনসাইড ইট, ওই যে কুঁড়ে ঘর, বৃদ্ধ মহিলার গরিব কুঁড়ে ঘরটা, সেই কুঁড়ে ঘরের মধ্যে ফর আ হোয়াইল, অল্প কিছু সময়ের জন্য। হোল্ডিং অন হার হ্যান্ড, হোল্ডিং অন টু হার হ্যান্ড, তার হাতে ধরার কারণে আই ওয়েন্ট ইন, আমি ভিতরে চলে গেলাম। দেয়ার ওয়ার আ লট অফ পিপল উইথ মি, আমার সাথে তখন অনেক লোক ছিল, যেহেতু তিনি ক্যাম্পেইন বা প্রচারণায় ছিলেন, তার সাথে অবশ্যই অনেক লোক ছিল। এই যে অনেক লোক ছিল, অ্যান্ড ইয়েট, তখনও শি স্প্রেড আউট আ ম্যাট, তিনি করলেন কি? স্প্রেড আউট, ছড়িয়ে দিলেন। কি ছড়িয়ে দিলেন? আ ম্যাট, একটা মাদুর, একটা মাদুর তিনি ছড়িয়ে দিলেন। ফর অল অফ আস, আমাদের সকলের জন্য। অ্যান্ড গিভ মি আ বোল, এবং আমাকে একটা বোল দিলেন। বোল কিসের বোল? বোল অফ মিল্ক, একটা বাটি দিলেন যেটার মধ্যে কি ছিল? দুধ ছিল। এ পান লিফ, একটা পানের পাতা মানে পান দিয়েছিলেন তাকে খাওয়ার জন্য। অ্যান্ড সাম কয়েন্স, এবং কিছু পয়সা দিয়েছিলেন। মানে তার কাছে এত দরিদ্র যে তার কাছে টাকাও ছিল না, যার কারণে তিনি কি দিয়েছিলেন? সাম কয়েন্স, কিছু কয়েন দিয়েছিলেন। হোল্ডিং, হ্যান্ডিং মি দিস থিংস শি সেইড, এই হ্যান্ডিং মানে হচ্ছে কারো হাতের মধ্যে কোনো কিছু দেওয়া। হ্যান্ডিং মি দিস থিংস, ওইগুলো আমার হাতে দেওয়ার সময় তিনি বললেন কি? শি সেইড, মাই ডিয়ার সন, আমার প্রিয় সন্তান বা আমার হে সন্তান, প্লিজ ড্রিঙ্ক দ্য মিল্ক, দয়া করে এই দুধটুকু খান। অ্যান্ড হ্যাভ দ্য পান লিফ, এবং এই পান পাতাটাও খান। অ্যান্ড টেক দ্য মানি, এবং এই মানিটা নিবেন। লিটেল, লিটেল দো ইট ইজ, যদিও এটার পরিমাণ খুবই কম। বিকজ অফ ইজ অল আই হ্যাভ, এর কারণ হচ্ছে আমার কাছে যা আছিল, আমার সম্পূর্ণ সম্বলটাই কি করছি? আপনার হাতে তুলে দিচ্ছি। টিয়ার্স কাম টু মাই আইস, এই কথা শুনে আমার চোখ দিয়ে কি করতেছিল? পানি ঝরতেছিল। এই কথাটা বলতেছে বঙ্গবন্ধু, তো বঙ্গবন্ধুর চোখ দিয়ে তখন কি করতেছিল? পানি ঝরতেছিল। আই ড্র্যাঙ্ক দ্য মিল্ক, আমি ওই দুধটুকু পান করেছিলাম। অ্যান্ড রিটার্ন দ্য কয়েন, বাট রিটার্ন দ্য কয়েন, কিন্তু কয়েনটাকে কি করেছিলাম? ওই বৃদ্ধা মহিলার হাতে কয়েনটা ফেরত দিয়েছিলাম, রিটার্ন। অ্যালোন উইথ সাম মোর মানি, সাথে আরও কিছু টাকা দিয়েছিলাম। আমি ওই বৃদ্ধা মহিলার দেওয়া টাকাটার সাথে, টাকাটা যখন ফেরত দিচ্ছিলাম তখন সাথে পকেট থেকে আরও কিছু টাকা ওই বৃদ্ধা মহিলাকে দিয়েছিলাম। সেইং, এই কথা বলে যে ইউর ব্লেসিংস আর মোর দেন সাফিসিয়েন্ট ফর মি, আপনার যে দোয়া সেটা আমার এই টাকা পয়সা যত যা কিছু আছে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আপনার দোয়া। দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ মানি, আপনার দোয়াটাকে আমি এই টাকার সাথে মূল্যায়ন করতে পারবো না। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনাফ টু রিপে ইউ, এবং আমি আমার মতো, মানে শেখ মুজিবুর রহমান বলতেছে যে ওনার কাছে ওই যে দোয়ার যে মূল্যায়ন বা দোয়ার বদলে দেওয়ার মতো তার কাছে কিছু নাই। বাট শি রিফিউজ টু টেক দ্য কয়েন অ্যান্ড দ্য মানি আই গেভ হার, কিন্তু আমি যে টাকা এবং কয়েনগুলো ওই বৃদ্ধা মহিলাকে দিয়েছি তিনি ওই টাকাগুলো নেন নাই, তিনি কি করেছেন? রিফিউজড করেছেন। ইনস্টিড, পরিবর্তে, শি টোল্ড মি অ্যাফেকশনেটলি, তিনি খুবই আন্তরিকতার সাথে আমাকে কি বললেন? আমাকে বললেন, দ্য প্রেয়ার্স অফ দ্য পুর উইল বি উইথ ইউ, এই গরিবের দোয়া তোমার সাথেই থাকবে। হোয়েন আই লেফট হার, যখন আমি তাকে ছেড়ে আসতেছিলাম, হার হার্ট, তার হার্টটা যখন ছেড়ে আসতেছিলাম, কুড়েঘরটা ছেড়ে আসতেছিলাম, মাই আইস ওয়ার ময়েস্ট, আমার চোখ ভিজে যাচ্ছিল, উইথ টিয়ার্স, চোখের পানি দ্বারা। অন দ্যাট ডে, ওই দিন, ঠিক ওই দিনই, আই প্রমিসড, আমি প্রমিস করেছিলাম, আমি ওয়াদা করেছিলাম, মাইসেলফ, আমার নিজের কাছে, দ্যাট আই উড ডু নাথিং টু বিট্রে মাই পিপল, আমি আমার লোকদের সাথে বিট্রে করার মতো কোনো কাজ করব না। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। এই হচ্ছে আমাদের গল্প। এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখব। What kind of campaign do you think the writer is talking about? Writer কোন ধরনের ক্যাম্পেইনের কথা বলেছিলেন? The writer is talking about a political campaign. এটা ছিল একটা পলিটিক্যাল ক্যাম্পেইন, রাজনৈতিক প্রচারণা। অ্যাট দ্যাট টাইম, ওই সময় হি ওয়াজ দ্য লিডার অফ অপোজিশন, তিনি ছিলেন কি? অপোজিশনের লিডার। এবং
and so opposition, so he was making campaign against the government, এবং এই কারণে তিনি কি করেছিলেন, গভর্নমেন্টের এগেইনস্টে গিয়ে তিনি ক্যাম্পেইন করেছিলেন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য লোকাল পিপল ইজ অফ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা দেশের পূর্ব অংশে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা পাকিস্তান ছিল, এই পূর্ব অংশের পাকিস্তানের লোকেদের জন্য তিনি এই সংগ্রামটা করেছিলেন। Why would the villagers offer বঙ্গবন্ধু money? বঙ্গবন্ধুকে কেন টাকা দিয়েছিল? To utilize the money in his campaign that he was running at that time against the people, against the ruling party of the government. What is your opinion about the old woman in the above the above except এই উপরের যে অংশটুকু শুনলা, এই আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে শোনালাম, সেখান থেকে তুমি বৃদ্ধা মহিলা সম্পর্কে কি জানতে পেরেছো? দ্য ওমেন ওয়াজ ভেরি পুর বাট ভেরি অ্যাফেকশনেট টু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর প্রতি উনি খুবই আন্তরিক ছিলেন। শি অলসো অফার সাম মানি ফর দ্য ক্যাম্পেইন অ্যাজ শি ওয়ান্টেড টু কন্ট্রিবিউট দ্য ক্যাম্পেইন, তিনি এই যে ক্যাম্পেইন বা প্রচারণা চলছিল সেটাতে কি করতে চেয়েছিলেন, সেটাতে কিছু কন্ট্রিবিউশন করার জন্য তিনি বঙ্গবন্ধুকে কি ছিলেন, তিনি কিছু অফার করেছিলেন। নট অনলি দ্যাট, শি ওয়াজ অলসো ভেরি মাচ হসপিটালিটি তার মধ্যে অনেক ভালো ছিল। ওয়াই বঙ্গবন্ধু ইমোশনাল, ওয়াই ওয়াজ বঙ্গবন্ধু ইমোশনাল টু এক্সপ্রেস দ্য স্টোরি অফ দ্য ওল্ড ওমেন, ওল্ড ওমেনের ওই স্টোরি এক্সপ্রেস করতে গিয়ে কেন তিনি ইমোশনাল হয়েছিলেন? বিকজ বঙ্গবন্ধু ওয়াজ ইমোশনাল টু এক্সপ্রেস দ্য স্টোরি অফ দ্য ওমেন ফর দ্য অ্যাফেকশন অ্যান্ড ইমোশন দ্যাট দ্য ওমেন শোড। ওই যে মহিলা, বৃদ্ধা মহিলা, উনি যেই অ্যাফেকশনটা দেখিয়েছেন, যে ইমোশনটা দেখিয়েছেন, সেটাই তিনি সেটা ওই কারণেই বঙ্গবন্ধু অনেক বেশি কি করেছিলেন, অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন। ডু ইউ থিঙ্ক দ্য স্টোরি হ্যাজ এ মোরাল? তুমি কি মনে করো স্টোরির কোনো মোরাল আছে? হোয়াট ইজ দ্যাট? ওটা কি? অ্যান্ড জাস্টিফাই দ্য আর্গুমেন্ট, এবং তোমায় যেটা বলবা সেটার পক্ষে যুক্তি দিবা। স্টোরি অবশ্যই মোরাল আছে, বঙ্গবন্ধু লিখেছেন, এটার মধ্যে তো মোরালিটি অবশ্যই আছে, তাই না? তো মোরালিটি কি? দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পিপল ক্যানট বি ডিনাইড, মানুষের যে চাহিদা বা মানুষের মনের যে কথা, এটা কখনোই বৃথা যায় না, বা মানুষের যে চাহিদা এটা যে বুঝতে পারবে সেই নেতা হতে পারবে, সেই বঙ্গবন্ধু হতে পারবে, যে বুঝতে পেরেছিল তিনি বঙ্গবন্ধু হতে পেরেছিলেন। হোয়াট ইজ ইউর ফার্স্ট রিয়াকশন আফটার রিডিং দ্য ট্রু স্টোরি ফ্রম দ্য লাইফ অফ বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুর সম্পর্কে এই কমন গল্পটা পড়ার পরে বা শোনার পরে তোমার কি রিয়াকশন হয়েছিল? বিকজ যে রিয়াকশনটা আমাদের মনে এসেছে সেটা কি? সেটা হচ্ছে লিডার অফ দ্য কমন পিপল। বঙ্গবন্ধু ওয়াজ দ্য লিডার অফ common people, বঙ্গবন্ধু ছিলেন সাধারণ জনগণের নেতা। and he could also read the pulse of common people, লোকেদের মনের ভাষা বুঝতে পারতেন। pulse of the people মানে কি? হৃদস্পন্দন বুঝতে পারতেন। he was also a great writer, এছাড়াও তার গল্প থেকে আমরা কি বুঝতে পারি? he was also a great writer। এখানে 6টা টিক চিহ্ন আছে। feather মানে কি? feather in line 1 means, feather মানে কি? feather means quality, feather means quality। he is the leader of our dash movement, he was the leader of our independence movement, স্বাধীনতা যুদ্ধের উনি আমাদের কি ছিলেন? লিডার ছিলেন। what did the woman give her? ওমেন তাকে কি দিয়েছিলেন? পান দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, এবং কিছু ফুড মানে কি? ওই যে ড্রিঙ্কেবল যে মিল্ক দিয়েছিলেন, তার মানে অল অফ দ্যাম, সবগুলো দিয়েছিলেন। বঙ্গবন্ধু ডু দ্য কয়েনগুলো কি করেছিলেন? রেখে দিয়েছিলেন? নো, হি রিটার্নড দ্য মানি, হি রিটার্নড দ্য কয়েন উইথ সাম মোর মানি। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য বুক ট্রান্সলেটেড? বুকটা কোন ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল? ইংলিশ ভাষায়। আনফিনিশড মেমোরি, এটা কে লিখেছিলেন? বঙ্গবন্ধু। এবার এইখানে একটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটা তোমরা ওই যেই প্যাসেজটা আছে প্যাসেজটা পড়বা, পড়ে এই শূন্যস্থানটা তোমরা অবশ্যই শূন্যস্থানটা তোমরা দেওয়ার চেষ্টা করবা। দেখো, written in the style of autobiography, বঙ্গবন্ধু dash some unknown aspect, বঙ্গবন্ধু unfold some unknown aspect in his personal and political and family life
in his book. He narrated clearly shows that why he was Bangabandhu and why he was the dash Bengali, why he was the leader of Bengali of thousand, why he was the dash Bengali, why he was the greatest Bengali in the 1,000 years. The following text is an dash taken by the unfinished. The following text is an dash is an example or is an important matter taken in the unfinished memory, an English translation of the book. এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি পড়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম। স্টে হোম, স্টে সেফ, বি হ্যাপি উইথ ইউর প্যারেন্টস।